হ্যালো গাইস, ওয়েলকাম টু আইওয়ার্ল্ড ডিজিটাল। আপনারা দেখছেন ব্যারাকপুরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা একই ছাদের নিচে অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট রিপেয়ার করতে পারবেন। আমরা ব্যারাকপুর স্টেশনের ঠিক কাছেই, যেখানে আপনি দিশা আই হসপিটালের গলির ঠিক একটু আগেই দেখতে পাবেন এমপি জুয়েলার্স। এই জুয়েলার্সের ভিতরে বেসমেন্টে আমাদের আইওয়ার্ল্ড ডিজিটাল। ভিডিওতে দেখানো রাস্তা ধরে আপনি একটু ভিতর দিকে এলেই সিঁড়ি দিয়ে নিচে নেবে আমাদের বোর্ড দেখতে পাবেন। এখানে আমরা সমস্ত রকম অ্যাপেলের প্রোডাক্টের রিপেয়ার করে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিও যেখানে আমরা একটি M2 ম্যাকবুক প্রো রিপেয়ার করা দেখাবো, যিনি অ্যাপেল সার্ভিস সেন্টার থেকে প্রায় ৮০,০০০ টাকা কোটিং পেয়েছিলেন। বর্তমান সময়ে অ্যাপেলের M2 প্রো একটি খুবই জনপ্রিয় মডেল এবং পাওয়ারফুল প্রসেসরের জন্য এই মেশিনের কাজ করার স্পিড অনেকটাই বেশি। কাস্টমারের কথা অনুসারে এই মেশিনটি তার লিকুইড ড্যামেজ হয়েছিল এবং তিনি সার্ভিস সেন্টারে যথাযথ এই মেশিনটি জমা দিয়েছিলেন এবং সেখান থেকে মাদারবোর্ড রিপ্লেসমেন্টের একটি অফার পেয়েছিলেন। মাদারবোর্ড রিপ্লেসমেন্ট করা সার্ভিস সেন্টারের অনেকটাই বেশি কস্ট লাগে, যে কারণে তারা ডিসাইড করেন যে এই মেশিনটিকে অন্য কোথাও রিপেয়ারের জন্য দেবেন। আমাদের কাছে আসার পরে আমরা যখন দেখি যে এই মেশিনটির ভিতরে সমস্ত স্পেয়ারগুলি প্রায় বলতে গেলে ফানগাস এসে গেছে, কারণ দীর্ঘ সময় আপনি যদি ওয়াটার ড্যামেজ অবস্থায় মেশিনকে রেখে দেন তাহলে সমস্ত স্পেয়ারগুলোই আস্তে আস্তে ফানগাস পড়তে থাকে। এই ফাঙ্গাসগুলি রিমুভ করা খুবই শক্ত হয়ে যায় যদি আপনি না তাড়াতাড়ি এটিকে ওয়াটার ট্রিটমেন্ট করান। যদি এই ফানগাস বাড়তে থাকে তাহলে এই সিস্টেম কখনই আর অন হবে না। আমরা কাস্টমারের এই প্রবলেমটিকে জানাই এবং ওনাকে ছবিও শেয়ার করে থাকি। যদি আপনি বাইরে কোথাও এই সমস্ত প্রবলেমের জন্য দেখিয়ে থাকেন, তারা এই বোর্ডের যদি কোনো স্পেয়ার ঘেঁটে ফেলে তাহলে এই মেশিনকে আর কখনোই রিপেয়ার করা যাবে না। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ফানগাস থেকে আপনার মেশিনটিকে রক্ষা করতে গেলে আমাদের কাছে নিয়ে আসতে হবে। আমরা এই মেশিনটিকে পর্যবেক্ষণ করি এবং রিপেয়ার করি। ওয়েলকাম টু আইওয়ার্ল্ড ডিজিটাল। আপনাদের কাছে আমরা একটা আবার নতুন ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা হচ্ছে একটা ম্যাকবুক নিয়ে। তো ম্যাকবুকটা আপনারা অনেক দেখেছেন, অনেক জায়গায় ম্যাকবুক সার্ভিসিং হয়, কিন্তু অনেক জায়গা ছেড়ে কাস্টমার আমাদের কাছে কেন আসেন সেটা স্যারের মুখ থেকে শুনে নেবো। তার আগে আমরা স্যারের পরিচয়টাকে জেনে নিই। স্যারের নাম? আমার নাম ধ্রুবজ্যোতি দত্ত। স্যারের একটু বাড়ি? আমার বাড়ি সোদপুরে। স্যার ম্যাক ইউজ করে, লেটেস্ট ম্যাক ইউজ করে। ম্যাকবুকটা হচ্ছে M2 প্রো, ঠিক আছে? তো ম্যাকটাতে কি হয়েছে, ম্যাকটা উনি ইউজ করছিলেন, তো যে কোনো কারণে ম্যাকটার উপর লিকুইড পড়ে যায়। তো তারপরেও ম্যাকটা চলেছে, এমন নয় যে সাথে সাথে ম্যাকটাতে ইস্যু দেখা দিয়েছে। তো 2-3 মাস চলার পর ম্যাকটা হঠাৎ করে প্রবলেম করে যে ম্যাকটা বন্ধ হয়ে যায়। তো উনি তো মানে কি বলবো, যেটা সবারই হয়, মানে ভেবে পান না যে কোথায় যাবেন না যাবেন। তো ম্যাকটা উনি জমা করেছিলেন অন্য একটা সার্ভিস সেন্টারে, তাই তো স্যার? তো হ্যাঁ, নামি দামি একটা সেন্টার ছিল, আমি নাম নেব না। তো ওখানে যা চার্জ করেছিল ওটার প্রায় অর্ধেকও লাগেনি। তো ওখানে উনি জমা করার পর ওনার ঠিকমতো যখন উনি কল করে ম্যাডামকে জানান যে ম্যাকটার ব্যাপারে কি হয়েছে, তো ম্যাডামে ঠিকমতো বুঝতে পারেননি, প্লাস ওনাকে যে রেটটা এমন বলেছিল একটা হিউজ অ্যামাউন্ট কস্ট, তো ওনার সেখানে উনি রিপেয়ার করেননি। তারপরে গুগলের থ্রু দিয়ে আমাদের কাছে আসেন এবং আসার পর ম্যাডামের সাথে স্যারের সাথে সমস্ত কিছু আমরা কনভারসেশন করি যে কি কারণে এই প্রবলেমটা হতে পারে, এর জন্য খরচা কি লাগতে পারে, টাইমিং কি হতে পারে, সমস্ত কিছু ওনারা তাতে এগ্রি হন। এবং ম্যাকটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এর কি কন্ডিশন ছিল সেটা আমরা ভিডিওতে দিয়ে
দেবো আগের কন্ডিশন আর এখন কি কন্ডিশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন। ম্যাকটা টোটালি চলছে, এখন কোনো কিছু প্রবলেম নেই, স্যার চেকও করে নিচ্ছেন। এমনকি এটার মেইন যে স্যারের খুব ডেটা ছিল এর মধ্যে সেটাও আমরা রিকভার করে দিয়েছি। তো স্যার যে ডেটাটার জন্য আপনি চিন্তায় ছিলেন তো সেটা প্রপারলি রিকভার হয়েছে তো? একদমই, ডেটা যেমন আছে তেমনই তো অনেক তো সার্ভিস সেন্টার আছে, আপনি গিয়েও ছিলেন, তো ওনাদের থেকে আমাদের ডিফারেন্স কি লাগলো যদি একটু বলেন। ডিফারেন্স প্রফেশনালিজমে অনেক বেটার, অনেক বেশি ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্সিটা খুব দরকার হয় জেনারেলি, যারা ম্যাক কেনে একটু ভয় থাকে যে যদি পার্ট চেঞ্জ করে দেয় বা কোনো ক্ষতি করে দেয়, তো সেটা সেই দিক থেকে অনেক বেশি ট্রান্সপারেন্ট। তো ম্যাডামের মুখ থেকে জেনে নেবো ম্যাডাম। আমাদের ব্যবহার ভীষণ ভালো, আমার ছোট ভাই বোনের মতন, আমার থেকে অনেক ছোট, খুব ভালো ব্যবহার, এবং একটা কিছু রিকোয়েস্ট করলে উনি রেখেছেন সেটা। তো স্যারের তরফ থেকে আমাদের তরফ থেকে যেটুকু থাকে একটা ক্লিনিং কিট ওনাকে প্রোভাইড করেছি, তার সাথে একটা কেবিল গার্ড ও প্রোটেক্টর দিয়েছি ওনাকে, যাতে ওনার কেবিলটা কোনো রকম ছিঁড়ে না যায়, সেটা প্রোটেকশন দেবে। তো বাকি স্যার গুগলের রেটিং এর উপর যদি বলেন, আপনি নেক্সট টাইম তো দেবেন 1-2 মাস পর ইউজ করার পর, তো Definitely, কত দিতে চান? যদি আমি মিনিমাম 4 তো দেবো এই রেটিং এর জন্য, 5ও দিতে পারি যদি সব ঠিক থাকে। ওকে, তো অন্য কাস্টমার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? যদি আপনি যদি মানে ঠিকঠাক প্রাইসে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করে যদি আপনি করতে চান নিজেদের রিপেয়ারমেন্ট, আপনি এখানে অবশ্যই আসুন এটা ব্যারাকপুরে। কারণ ওনাদের বিহেভিয়ারও খুবই ভীষণ ভালো। ভালো, ভীষণ মানে স্বচ্ছ আছে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। ওনারা কোনো কিছু লুকো ছাপা করেন না, সামনেই আপনাকে আমাদের খুলে দেখিয়েছিল পুরো। তো স্যারের ম্যাডামের মুখ থেকে সবকিছু শুনলেন, তো এরকম আপনাদেরও যদি কোনো অ্যাপেল ডিভাইসের প্রবলেম থাকে তো নিচে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এরা ম্যাডামরা যেমন হেল্প পেয়েছেন আপনারাও অবশ্যই এরকম হেল্প পাবেন। তো স্যার ভালো লাগলো আপনার সাথে কথা বলে, থ্যাংক ইউ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে স্যারের মতো আপনারা এরকম ভিডিও দেখতে পারেন, যাতে আপনাদের প্রবলেমটা আমরা সলভ করতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ।